কিরে বান্ধবী, তোর অপেক্ষা এই যে রে বইসা আছি, এখন আসার খবর নাই। হ্যাঁ হ্যাঁ, আর কতক্ষণ লাগবো? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আচ্ছা তাড়াতাড়ি আয়। তুই তো জানিসই আমার বন্ধুরে দিয়ে চলে না, তোকে ছাড়া। আমার তোরই আমার দরকার, তোরে দিয়ে চলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আয়। ওকে। কি অবস্থা বলতো, তোরে কখন ফোন দিছি আর এই যে এই আসার সময় হলো। আরে কইস না, আম্মু যে বিরক্ত করতেছে, আসতে পারি না। তোমার কথা তোমার মনে করে যে খালি মনে হয়, খালি আশা থাকতে ইচ্ছা করে, দিন নাই রাত নাই, খালি তোর সাথে থাকতে ইচ্ছা করে। আমার মনে কথাটাই বলছিস তুই, জানিস তোকে খুব মিস করতেছিলাম। আমিও তোরে খুব মিস করতেছি। এই চল না, আমরা না বিয়ে করে দিলি আজকে। আরে হ্যাঁ, সেটা তো হবেই। বিয়ে তো আমি তোরই করবো আসলে। আজকে তোর অন্য ব্যাপার নিয়ে আমি একটু ডাক দিছি। কি বলতো? ব্যাপারটা হলো, বুঝিসই তো তাই না, সবার তো একটু আরে আছে তাই ওইটা না। বলতে হবে না। হ্যাঁ, কিন্তু ওই যে আমার বন্ধু আছে না, সজীব, হ্যাঁ। ধ্যাৎ, এর দিয়ে না কোনো কাম হয় না বুঝছো। এই যে একমাত্র না, একমাত্র তোরে দিয়েই না আমার হয় বুঝছো। তার মানে তুই ওর কাছে যাস আমারে রেখা? হ্যাঁ, আচ্ছা শোন। এই আর তুমি না 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 না, আর চাও না, আর চাও না, প্লিজ রাগ করিস না। তুই তো খালি আমার থাকবে, আচ্ছা, অন্য না, কারো না। আজকে তো তোরে সেই সুন্দর লাগতেছে। আরে সুন্দর তো লাগে তোরে, বুঝছস? তোরে দেখলে তাই বুঝি? আমি অস্থির হয়ে যাই, মনে করে যে সারাক্ষণ আমার সাথেই রাখে। শুধু সাথেই না, মনে চাই যে কলজার ভিতরে গাইতে রাখি। সত্যি কইছস, একদম আমার মনের কথাটা। আজকে দেখ, আমরা তো মেয়ে মেয়ে, এটা তো কেউ দেখলো কোনো সমস্যা নাই তাই না। সো এখন 2-3 দিন আমার কাছে থাকবে। তাই? হুম, ঠিক আছে। হুম, 2-3 দিন না, একদম সারা বছর আমি আর তুই একসাথে থাকবো। সেটাই করব। এভাবে আর ভালো লাগে না, আর কতই বা দূরে দূরে থাকবে। ঠিক বলছস। এই তাহলে মনের চাহিদা, যৌবনের চাহিদা কে মেটাবে বল? আমি তোর মিটাইতে পারি না, হুম, তাহলে এই সেই কথা জন্য কেন বলস? আমি তোর অনেক ভালোবাসা দিই, এত ভালোবাসা দিই। আরে কি এরকম করস? হুম? কেমন লাগে? অনেক ভালো লাগে, কারণ আমি জানি তুই আমার মনের মতো করে আদর করস, যার কারণে সবসময় তোর কাছে ছুটে আসি। কাউরই আমার ভালো লাগে না। আমার তো একই কথা। দেখো, তোর মতন আদর ভালোবাসা আমাকে আর কেউ দিতে পারবো না। এর জন্য তো তোকে বারবার ডাকি আমি। কিন্তু এবার ভাবছি, ওই যে তুই যেটা বললি না, এবার সেটাই করবো। তাহলে চল চল গভীরতে ঢুকে পড়ি, তারপরে মনে করে একটু ফ্রেশ হয়ে কাজে বসে চলে যাবো, তাহলে আর আমাকে কেউ বাধা দিতে পারবো না। হ্যাঁ ঠিকই বলছিস। তাহলে দেরি কিসে? সে- কি কেমন লাগলো বল? সত্যি এত শান্তি লাগলো, ইস, মনে হয় যে ভিতরে যত ক্লান্তি ছিল, যত গভীরতা ছিল, সব বের হয়ে গেছে। সত্যি? হুম। এই যে, তাহলে আর দেরি করবি না, তাহলে চল আমরা ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে কাজে বসে যাবো। শোন, আমরা একটু বাসায় থাকবো না, বাসা থেকে চলে যাবো ঢাকাতে। হ্যাঁ, কারণ যদি বাসায় থাকি, 2 দিন আগের পরে জানাজানি হয়ে যাবে, আর জানাজানি হয়ে গেলে তখন অনেক বড় সমস্যা হয়ে যাবে। এটাও মেন কথা, কিন্তু আমরা তো যখন বিয়ে করবো, আমি তো বিয়ে করে তোরে আমি রেখে থাকবো না, আমরা দুজনে একসাথে থাকবো। তোর ছাড়া কিন্তু থাকতে পারবো নাকি? কখনোই পারবো না। তাহলে দেখ, আচ্ছা শোন, তাহলে চল।